আর বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ পটলের দোরমা। এর জন্য আমার লাগছে নিরামিষ বলতে পেঁয়াজ আদা রসুন দিচ্ছি, পেঁয়াজ রসুন দিচ্ছি, চিংড়ি বা চিকেন কিমা টিমা কিছু দিচ্ছি না। আমার এখানে পটল রয়েছে 7টা, পেঁয়াজ কুচি, আদা ঘষা, রসুন ঘষা অল্প 3-4 কোয়া রসুন ঘষা। এখানে আলু একটা গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলু। আর পটলের ভিতর থেকে যেগুলো বের করেছে পুরোটা নিয়ে অল্প নিয়েছি। সর্ষের তেল, চিনি, দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন, শাহি গরম মশলা আর একটু সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে জলটা ছেঁকে রেখেছি। আর এখানে মশলাটা কারিটা বানানোর জন্য আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দুটো, এটা আমি পিষে নেব। প্রথমে আমি দোরমার পুরটা তৈরি করে নিচ্ছি। ননস্টিক প্যানে অল্প তেল দিলাম, গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পিঙ্ক করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু রং ধরেছে, এবার এর মধ্যে আমি এই সয়াবিনটা দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প আদা আর রসুনটা দিয়ে রেখেছিলাম ওটা দিলাম। আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিচ্ছি। এটার মধ্যে এগুলো সব ঢেলে দিলাম, আলু, পটলের ভিতরের ওই ডাবগুলো একসঙ্গে দিয়ে এর মধ্যে একটু হলুদ আর নুন দিই। সামান্য হলুদ দিলাম, এবার ভালো করে আমি কষাবো। আমার কাছে তো কিমা সোয়াবিন ছিল না, আমি ওই ছোটো দানার সোয়াবিনটা একটু ভেঙে নিয়েছিলাম, ভেঙে নিয়ে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। আমাদের যদি কিমা সোয়াবিন থাকে ওই দিয়ে আরও বেশি ভালো হবে। সামান্য মিষ্টি দিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে। আমি একটু এই গরম মশলা অল্প একটু এতে দিচ্ছি, বেশি না। দেখো পুরটা আমার রেডি। দেখো আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি না, চেপে চেপে যতটা হয় ততটা ভরে দেখো আমি ভরে নিয়েছি। পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি সিম আছে ভেজে তুলব। মুখগুলো আমি একটু আটা গুলিয়ে আর একটু করে দিয়েছি, আটকে দিয়েছি যাতে ফেটে বেরিয়ে না আসে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা একটা করে তুলে নিচ্ছি পটল। এটাতে আমি আর একটু তেল দিচ্ছি। দুটো তেজপাতা, গরম মশলা দিলাম। আমি এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ, আদা আর রসুন, যেটা আমি তোমাদের দেখিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ছিল।
ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম, আর সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। এ সময় আমি এতে নুনটা দিয়ে দেবো, নুন আর একটু চিনি, সামান্য চিনি। দেখো আমার তেল সব টান্ড করেছে, আমার একটু পুর বেঁচে গেছিলো, সেটাকে আমি এতে দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা আরও ঘন হবে, আরও টেস্টি হবে। এবারে আমি এই পটলগুলো দিয়ে দিলাম। এবারে আমি আঁচটাকে সিম করে, একদম সিম আছে, এই দইটাকে একটু ফাটিয়ে রেখেছি, এটাকে আমি একটা সিমে একটু হতে দেবো। একটু জলও দিলাম, একটা সিমে আমি কিছুক্ষণ এটা হবে, একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো এটা হয়েই এসছে, আর একটু তেলটা ছাড়লেই এটা আমি নামিয়ে দেবো, আর কিছুক্ষণ হবে। এটা নামাবার আগে আমি একটু ঘি দিলাম, এতে 1 চামচ ঘি দিলাম। আমার পুরটা একটু বেঁচে ছিল বলে এতে দিয়ে দিয়েছিলাম, বলে গ্রেভিটা একটু ঘন হয়েছে। আমার এই নিরামিষ পটলের দোরমাটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।